সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জেনারেল ডায়েরি বা জিডি, কারো হুমকি বা জরুরি কিছু হারিয়ে যাওয়া সহ নানা কারণে পুলিশি সহায়তার আশায় এই আইনি প্রক্রিয়ায় যেতে হয়। কিন্তু জিডি করতে থানায় গেলে বেআইনিভাবে অর্থ দাবির পাশাপাশি মানুষকে হেনস্থারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ কারণে অপরাধ বিজ্ঞানী ও সাধারণ মানুষের চাওয়া জিডির পদ্ধতিটি অনলাইনে করা সম্ভব হলে এই দুর্ভোগ এড়ানো যাবে। পুলিশ বলছে কিছু সমস্যার কারণে অনলাইন জিডি প্রক্রিয়াটি আপাতত চালু করা যাচ্ছে না। আব্দুল হালিমের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর শরীফ জিডি করতে মোহাম্মদপুর থানায় এসেছেন। যেহেতু তার আগে অনেকেই জিডি করতে চান, তাই শরীফকে অপেক্ষা করতে হচ্ছে অনেকটা সময়। একের পর এক জিডি লিখছেন যে পুলিশ কর্মকর্তা, তিনি নিজেও যেমন হাঁপিয়ে উঠছেন, তেমনি অপেক্ষায় ক্লান্ত শরীফ। এটা আসলে একটু লেন্দি প্রসেস, কারণ অনেক কিছু লিখতে হয়, ডিটেলসগুলো ঠিকমতো শুনতে হয়, আর যিনি সার্ভিস ডেলিভারি অফিসার থাকেন ওনাকে আসলে অনেক কিছু নিয়ে ডিল করতে হয়। এ তো গেল এক ধরনের সমস্যা, অন্য চিত্রও আছে। জিডি করতে রাজধানীর রূপনগর থানায় গিয়েছিলাম আমরা। সেখানে সরাসরি টাকা চেয়ে বসলেন পুলিশ কর্মকর্তা। খরচা তো লাগবেই, 200 টাকা লাগবে। তার নাম নিয়ে যাও, এই নাম্বারে ফোন দিলে সার্বক্ষণিক পাওয়া যাবে 24 ঘন্টা। এসব কারণে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষরা বলছেন, ভুক্তভোগীরা জিডি করতে এসে যাতে উল্টো আরো ভোগান্তিতে না পড়েন, সে কারণে অনলাইনে জিডি পদ্ধতি চালু করা উচিত। অধিকাংশ মানুষ কিন্তু একদম দেয়ালে পিঠ থেকে না গেলে থানায় যেতে চায় না। সুতরাং আমি যদি আমার বাসায় বসে আমার ইন্টারনেটে এটা করতে পারি, সেটা যদি করতে পারে খুবই ভালো, তাহলে পরে হয়রানি কমলো। মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে করে ফেলতে পারতেছি, টাইমটা অনেক কমে যাচ্ছে। পুলিশ বলছে অনলাইনে জিডি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কিছু প্রযুক্তিক জটিলতা ও অনলাইনে জিডির সুযোগকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে, সে কারণে এটি আপাতত স্থগিত রয়েছে। অনলাইন জিডি আমরাও চাই, কিন্তু কিছু কিছু কৌশলগত সমস্যা আছে, টেকনিক্যাল, সেগুলো আমরা দূর করার জন্য চেষ্টা করছি। সেটাকে যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই সেই বিষয়টা আবার পরবর্তীতে বিবেচনা করব। জিডি করতে কোনো পুলিশ অর্থ দাবি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। অবশ্যই অনুসন্ধান করব, অনুসন্ধান শেষে যদি কারো কোনো গাফিলতি অথবা অপেশাদার আচরণ আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। সম্প্রতি হয়রানি বন্ধে পুলিশের পক্ষ থেকে থানাগুলোতে জিডি বুক দেওয়া হয়েছে। এতে ফটোকপির ঝামেলা পোহাতে হচ্ছে না ভুক্তভোগীদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।